বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসে এমন কিছু নারী আছেন যাদের নাম উচ্চারণ করলে মাথা আপনা আপনি নত হয়ে আসে। আজ আমি আপনাকে শোনাবো একজন নারীর কাহিনী, যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শাসকের স্ত্রী, কিন্তু ঈমানে ছিলেন আসমানের রানী। তিনি হযরত আছিয়া, ফেরাউনের স্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসে এমন কিছু নারী আছেন যাদের নাম উচ্চারণ করলে মাথা আপনা আপনি নত হয়ে আসে। আজ আমি আপনাকে শোনাবো একজন নারীর কাহিনী, যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শাসকের স্ত্রী, কিন্তু ঈমানে ছিলেন আসমানের রানী। তিনি হযরত আছিয়া, ফেরাউনের স্ত্রী। আছিয়াকে দরবারে আনা হলো। চারদিকে নীরবতা। ফেরাউন বলল, আমার ঈমান ত্যাগ করো, নইলে তোমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। আছিয়া শান্ত কণ্ঠে বললেন, তুমি আমার শরীরের মালিক হতে পারো, কিন্তু আমার ঈমানের নও। আমার রব আল্লাহ। এই কথা শুনেই ফেরাউন আদেশ দিল, ফুটন্ত তেল প্রস্তুত করো। আগুন জ্বলছে, তেল ফুটছে, আকাশ ভারী হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আছিয়া আসমানের দিকে তাকিয়ে একটি দোয়া করলেন, হে আমার রব, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। 5 সেকেন্ড পজ, লাইট রাইজিং সাউন্ড, হোপ মিউজিক। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আছিয়া দেখলেন জান্নাত, নূরের আলো, শান্তি। পৃথিবীর আগুন তাকে আর স্পর্শ করতে পারল না। মিউজিক ফেডস স্লো। তার দেহ ছিল পৃথিবীতে, কিন্তু আত্মা পৌঁছে গেছে জান্নাতে। সফট ক্লোজিং টোন। ফেরাউন বেঁচে ছিল, কিন্তু সে হেরে গিয়েছিল। আর আছিয়া, তিনি হয়ে গেলেন চিরকালের জন্য জান্নাতের নারী। এই কাহিনী আমাদের শেখায়, ঈমান থাকলে শক্তিশালী রাজাও দুর্বল। আজ যখন ঈমানের জন্য আপনি ভয় পান, মনে রাখবেন, ফেরাউনের প্রাসাদেও একজন নারী ছিল, যিনি বলেছিলেন, আমার রব আল্লাহ।